কেরানীগঞ্জের সুভাড্ডা খালে বজ্র জমাট বেঁধে জন্মেছে আগাছা। দেখে কোনো খাল নয়, মনে হয় যেন ময়লার ভাগাড়। জমে থাকা বজ্রের কারণে খাল পরিণত হয়েছে সরু নালায়। মঙ্গলবার সকালে এ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। খাল খনন উদ্বোধন করে পরিবেশ উপদেষ্টা বলেন, বিশাল এই প্রকল্প সফলভাবে সম্পন্ন করতে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন। এজন্য কেউ যাতে খালে ময়লা না ফেলে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি। কেরানীগঞ্জ একটা অনেক ঘনবসতিপূর্ণ জায়গা হওয়া সত্ত্বেও এখানে বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। অবৈধ দখলের কারণে খালের প্রবাহটা কমে গেছে, আর নির্বিচারে বর্জ্য ফেলার কারণে এটা আর পানির খাল নাই, তো এটা বর্জ্যের খাল হয়ে গেছে। এই জন্য আমরা এটাকে এবার খনন করে পানির প্রবাহ আনার উদ্যোগ নিয়েছি। প্রথমে অবৈধ দখলটাকে উচ্ছেদ করে খালের পাড়টাকে আগে বাধাই করা হবে, তারপরে খননে যাবে। এ সময় খাল দূষণ ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এলাকায় হলো বড় সমস্যা হলো এলাকায় ভূমিদস্যুর সংখ্যা খুব বেশি, যেহেতু শহরে এই ভূমিদস্যুদেরকে আপনাদের সবাই মিলে প্রতিহত করতে হবে। আর আপনারা অনেকেই কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে, কঠোর হস্তে তাকে দমন করতে হবে। ডিআইজি এবং আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন আছে, তাদের কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না। এ খাল পুনঃখননের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে প্রত্যাশা এলাকাবাসীর। 60 বছর 65 বছর আগে দেখছি পানিটা খুব পরিষ্কার ছিল, কিন্তু এখন তো ময়লাটা বইরা ফেলাইছে। এখন যাতে ময়লাটা যাতে কেউ যেমন না ফেলায়। সরকারের কাছে একটা অনুরোধ যে সরকার যাতে পানিটা যাতে খালি একটা ব্যবস্থা করে দেয়, বাড়ির যে যাতে নদীতে যায়। আমাদের যেন ড্রেনেজ ব্যবস্থা বিকল্প রাখা হয়। ড্রেনেজ ব্যবস্থা আমরা হাজার হাজার পরিবার জড়িত, ড্রেনেজ ব্যবস্থাটা রেখে সংশ্লিষ্ট কাজগুলি যেন করা হয়। 317 কোটি 58 লাখ টাকা ব্যয়ে এ দফায় মোট খনন করা হবে 14.24 কিলোমিটার খাল। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।